নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি যে মহাশিবরাত্রি হিন্দু ধর্মে ব্যাপকভাবে পালন করা হয় সারা ইন্ডিয়া জুড়ে, যেখানে পুরুষ মহিলা সবাই অংশগ্রহণ করে এবং সারা রাত্রিব্যাপী উপোস থেকে এই অনুষ্ঠানটিকে উদযাপন করা হয়। এই শিবরাত্রিকে কেন্দ্র করে প্রধান যে চারটে প্রশ্ন আমাদের মাথার মধ্যে আসে সেগুলি হলো: প্রশ্ন 1, এই শিবরাত্রিতে শিবের সঙ্গে ঠিক এক্স্যাক্টলি কী হয়েছিল? প্রশ্ন 2, এই শিবরাত্রি কেন পালন করা হয়? প্রশ্ন 3, এই শিবরাত্রি কেউ যদি পালন করে তাহলে কি ফল পাওয়া যায়? প্রশ্ন 4, শিবরাত্রি আর মহাশিবরাত্রির মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই সমস্ত প্রশ্নের ডিটেলসে উত্তর জানবো আজকে আমরা এই ভিডিওতে। শুধু তাই নয়, এই ভিডিওর শেষে শিব চল্লিশার প্রথম স্ট্যাঞ্জা এবং শিবরাত্রির দিনকে কোন মন্ত্র পাঠ করলে শিব অত্যন্ত তুষ্ট হয় সেই মন্ত্রও জানাবো আমি। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তবেই আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর এবং এই যে শিবের স্ট্যাঞ্জা বলুন আর এই শিবের মন্ত্র বলুন জানতে পারবেন। আর এটা বেসিক্যালি মনে করা হয় যে শিবের উপাসনার সময় বা শিবের পুজোর সময় কেউ যদি এই শিব চল্লিশার প্রথম স্ট্যাঞ্জা এবং এই শিবের মন্ত্র পাঠ করে তাহলে তার সকল মনস্কামনা পূর্ণ হয়। শিব শব্দের মানে হচ্ছে অসপিসিয়াস বা শুভ। শিবের অনেক নামের মধ্যে এই মহাদেব নামটি ব্যাপকভাবে প্রচলিত, যেটা আমরা সবাই জানি। এই মহাদেব শব্দের অর্থ হচ্ছে গ্রেট গড বা মহান ঠাকুর। হিন্দু ধর্মে শিবকেই বেসিক্যালি মনে করা হয় গড অফ গডস বা ভগবানের ভগবান বা মহান ঠাকুর হিসাবে। হিন্দু ধর্মে যে সমস্ত ঠাকুর রয়েছে তার মধ্যে শিবকেই বা শুধুমাত্র কেন মহাদেব বলা হয় বা গড অফ গডস বলা হয় বা ভগবানের ভগবান বলা হয়, এর পিছনে ঠিক এক্স্যাক্টলি কী কারণ রয়েছে বা কী রহস্য রয়েছে বা কী গল্প রয়েছে সেটা আমরা ডিটেলসে জানবো এর পরের এপিসোডে। এই বিষয়ে আমি নিশ্চিত যে এই কাহিনী জানার পর মহাদেবের ওপর এখন আপনার যে শ্রদ্ধা বা ভক্তি রয়েছে সেটা 100 গুণ বেড়ে যাবে। আর এই ভিডিওটি যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমি যখনই নেক্সট এপিসোড ছাড়বো আপনারা একটা ছোট্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক, বিভিন্ন পুরাণে এই শিবরাত্রির উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ আর পদ্ম পুরাণ। এই মহাশিবরাত্রিকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে এর মানে দাঁড়ায় মহা মানে অর্থাৎ মহান বা গ্রেট, শিবা মানে অসপিসিয়াস বা মঙ্গল, আর এই রাত্রির মানে হচ্ছে কোনো কাল বা সময়কে নির্দিষ্ট করছে যে সময় আমরা বেসিক্যালি বিশ্রাম নিই বা আরাম করি, ঠিক যেমন আমরা রাত্রে ঘুমাই। মানে অর্থাৎ এই শিবরাত্রি বলতে এমন এক মহান রাতকে বোঝানো হচ্ছে যে রাতে শিব তত্ত্ব বা শিবের যে প্রিন্সিপালস রয়েছে সেটা আমাদের এই পৃথিবীকে স্পর্শ করে এবং আমাদের চেতনার উদ্ভাস হয়। শিব হচ্ছে সব কিছুর আত্মা। শিবের মধ্যে এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। শিবই সত্য, শিবই অসীম, শিবই শান্তি, শিবই সুন্দর। আর এই জন্যই শিবের ওপর একটি পপুলার গানও রয়েছে, সত্যম শিবম সুন্দরম সিনেমার টাইটেল ট্র্যাক, যেটি গান লতা মঙ্গেশকর আর লক্ষ্মীকান্ত প্যারেলাল, যেটা আমরা অলমোস্ট সবাই শুনেছি। চন্দ্র মাস অনুযায়ী বছরে টোটাল 12টা শিবরাত্রি পড়ে, এটা কিন্তু অনেকেরই জানা নেই। তার মধ্যে এই মহাশিবরাত্রিকেই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি পালন করা হয়। যাই হোক, চলুন এবার প্রথম প্রশ্নের উত্তর জানা যাক। প্রশ্ন 1, এই মহাশিবরাত্রিতে শিবের সঙ্গে ঠিক এক্স্যাক্টলি কী হয়েছিল বা কী ঘটেছিল? এই মহাশিবরাত্রিতেই বেসিক্যালি মনে করা হয় যে শিব এবং পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল। এই দিনেই শিব তার ডিভাইন ড্যান্স মানে অর্থাৎ স্বর্গীয় নৃত্য তাণ্ডব নাচ নাচে নটরাজ রূপে। এই তাণ্ডব নাচের মাধ্যমেই শিব কোনো নতুন জিনিস সৃষ্টি করে, কোনো এক্সিস্টিং বা অলরেডি যে জিনিস রয়েছে সেই জিনিসকে সংরক্ষণ করে, আবার অমঙ্গল বা খারাপের বিনাশও করে। শুধু তাই নয়, এই দিনেই মহাদেব গিলে ফেলে হালাহালা। এই হালাহালা হচ্ছে সেই বিষের নাম যেটা সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হয়, যাকে সংস্কৃত ভাষায় কালকুটো বলা হয়। এই হালাহালা উৎপন্ন হয় দুধ সাগর থেকে, যখন দেবতা এবং অসুরদের মধ্যে মন্থন হয় অমৃত পাওয়ার আশায়। আর এই ঘটনার পর থেকেই মহাদেব বা শিবকে আমরা আরও আর এক নামে চিনি, নীলকণ্ঠ নামে। এটা বেসিক্যালি মনে করা হয় যে এই হালাহালা বিষটাকে
গিলে ফেলার ঘটনাটি ঘটে সেই বিখ্যাত টেম্পেল নীলকন্ঠ মহাদেব টেম্পেলে। এই নীলকন্ঠ মহাদেব মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যের পৌরি গারহাল ডিস্ট্রিক্টের ঋষিকেশ অঞ্চলে অবস্থিত। এবার আমরা প্রশ্ন নম্বর 2 এর অ্যান্সার জানব। এই প্রশ্ন নম্বর 2 বলা হচ্ছে শিবরাত্রি কেন পালন করা হয়। এই মহাশিবরাত্রি বেসিক্যালি পালন করা হয় কারণ এই দিনেই আমাদের অতীন্দ্রিয় চেতনার উদ্ভাস হয়, যেটা আমাদের সাধারণত 3টে সমস্যা থেকে মুক্তি দেয়। 1 আধ্যাত্মিক, 2 আদি ভৌতিক, আর 3 আদি দাইভিক। শুধু তাই নয়, আমাদের দেহে প্রতিটা ছোট ছোট অংশ জাগরিত হয় সত্যের প্রতি, ভালোবাসার প্রতি, সুন্দরের প্রতি, শান্তির প্রতি এবং উপকারের প্রতি। আর এইগুলোই হচ্ছে শিবের স্বর্গীয় গুণাগুণ। চলুন এবার প্রশ্ন নম্বর 3 জানা যাক। এই প্রশ্ন নম্বর 3 বলা হচ্ছে শিবরাত্রি পালন করার গুণাগুণ কী, বা শিবরাত্রিকে যদি পালন করে তাহলে সে কী ফল পেতে পারে। অ্যাস্ট্রোলজির দিক থেকে এই দিনেই সূর্য এবং চাঁদ একটি বিশেষ রেখায় অবস্থান করে, যেটা আমাদেরকে সাহায্য করে আমাদের মনকে চরম সীমায় নিয়ে যেতে। এই দিনে যারা সম্পূর্ণ উপবাস থেকে শিবের আরাধনা করে তারা শিবের আশীর্বাদ পায়। আমাদের প্রত্যেকের আত্মার সঙ্গে শিবের কোনো পার্থক্য নেই। সুতরাং এই মহাশিবরাত্রির দিনটিকে অত্যন্ত শুভ বা মঙ্গল বলে মনে করা হয়। আমাদের শরীরের ভিতরে যে শিব তত্ত্ব বা শিব প্রিন্সিপাল রয়েছে সেটাকে জাগরিত করার। বলা হয়ে থাকে যে এই দিনে কেউ যদি গভীর ধ্যান করে তাহলে সে তার জীবনের চরম সত্যকে জানতে পারে, বা এই ধ্যান অন্যান্য দিনের তুলনায় 100 গুণ বেশি কার্যকরী বলে মনে করা হয়। আরও একটি পৌরাণিক মতে এই দিনে কেউ যদি শিবলিঙ্গের উপর জল ঢালে বা শিবের উপাসনা করে তাহলে তারা অতীতের পাপকে ধুয়ে ফেলতে পারে এবং পুণ্যের দিকে নতুন এক জীবন শুরু করতে পারে। আর এই সূত্রেই আমরা পৌঁছতে পারি কৈলাস পর্বতে মুক্তির জন্য। শিব পুরাণ অনুযায়ী এই দিনে কেউ যদি সম্পূর্ণ উপবাস থাকে তাহলে তারা সারা বছরের প্রার্থনার ফল একদিনে পেতে পারে। প্রশ্ন 3 শেষ। এবার আমরা জানব প্রশ্ন 4। এই প্রশ্ন 4 বলা হচ্ছে যে শিবরাত্রি আর মহাশিবরাত্রির মধ্যে কি কোনো পার্থক্য আছে। উত্তরটা হবে হ্যাঁ, পার্থক্য আছে। ঠিক যেমন আমি আগে বলেছি চন্দ্র মাস অনুযায়ী টোটাল 12টা শিবরাত্রি আসে বছরে, আর প্রতি মাসে একটি করে শিবরাত্রি পড়ে। কিন্তু এর মধ্যে মহাশিবরাত্রি যেটা ফাল্গুন মাসে পড়ে, যেটা সবচেয়ে শুভ এবং ভগবান শিবের উপর উৎসর্গিত বলে মনে করা হয়। ঠিক যেমন আমি আগে বলেছি আপনাদেরকে যে এই ভিডিও শেষে শিব চল্লিশার প্রথম স্ট্যাঞ্জা এবং কোন মন্ত্র পাঠ করলে শিবের আরাধনার সময় বা শিবের পূজার সময় শিব অত্যন্ত তুষ্ট হয় বা পুজো সার্থক হয় সেই মন্ত্রও জানাবো। তো চলুন প্রথমে আগে আমরা শিব চল্লিশার প্রথম স্ট্যাঞ্জা জেনে নিই। জয়া গিরিয়াপতি দিন দয়ালা, সদা করাটা সান্তানা প্রতিপালা, ভালা চন্দ্রমা সোহাতো নাইকে, কাননা কুণ্ডল নাগাফানিকে। এই শিব চল্লিশের প্রথম স্ট্যাঞ্জাকে বাংলায় রূপান্তর করলে দাঁড়ায় গিরিজার সহধর্মিণী শিবের মহিমা, যিনি নিঃশব্দের প্রতি করুণাময়, যিনি সর্বদা সাধুকে রক্ষা করে, চাঁদ যার কপালে সুন্দর দীপ্তি ছড়ায় এবং যার কানে কোবরা ফনার দোল। ভগবান শিবের প্রতি যদি শ্রদ্ধা ও ভালোবাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। এবার আমি আপনাদেরকে জানাবো যে শিবের পূজার সময় বা শিবের আরাধনার সময় কোন মন্ত্র পাঠ করলে শিব অত্যন্ত তুষ্ট হয় বা আপনার পুজো সার্থক হয়। এই মন্ত্র পাঠ করে যে শিবের পূজা বা আরাধনা করে সেই পুজো 100 গুণ কার্যকরী বলে বা বেশি উপযোগী বলে মনে করা হয়। মন দিয়ে শুনুন, এইবার আমি এই মন্ত্রটিকে পাঠ করব। পঞ্চাক্ষরী শিব মন্ত্র। ওম নমঃ শিবায়। রুদ্র মন্ত্র। ওম নমো ভগবতে রুদ্রায়। রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষ বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং
উর্ভার কামিব বন্ধনন মৃত্যুর মুখিয়া মারমিতাৎ। আমি বুঝতে পারছি। দেখুন এই মন্ত্রগুলো আর সমস্ত মন্ত্র বেসিক্যালি সংস্কৃত ভাষায় লেখা হয়ে থাকে, আর এই সংস্কৃত ভাষা অত্যন্ত কঠিন উচ্চারণ করা। বেসিক্যালি যারা সংস্কৃত ভাষা জানে না বা সংস্কৃত ভাষা কোনোদিন শোনেনি বা পড়েনি, সেই ক্ষেত্রে সংস্কৃত ভাষা উচ্চারণ করতে আপনাদের ব্যাপক পরিমাণ প্রবলেম হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে উপদেশ দেবো যে আমি যে মন্ত্রটা এক্ষুনি পাঠ করলাম, ভিডিওটি আপনি বারবার দেখতে পারেন, বা এইটুকু জায়গা আপনারা পজ করে এই মন্ত্রটিকে দেখুন। আমি যে মন্ত্র বলেছি সেই মন্ত্র অলরেডি আমি লিখেও দিয়েছি, আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্ত্র। সুতরাং ভিডিওটি পজ করে আপনারা মন্ত্রটিকে বারবার মুখস্থ করতে পারেন, বা আপনাদের খাতায় টুকে নিতে পারেন। পরবর্তীকালে যখন আপনি শিবের পূজা করবেন বা আরাধনা করবেন, এই মন্ত্রটা তখন যেন দেখে দেখে পাঠ করতে পারেন, বা পরবর্তীকালে ওই খাতা থেকে আমি মুখস্থ করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ নেক্সট এপিসোডেই আমি আপনাদের জানাবো ডিটেলসে এই যে শিবকে কেন মহাদেব বলা হয়, বা এই যে শিব কেন হিন্দু ধর্মে ভগবানের ভগবান বলা হয়, এর পিছনে প্রধান কারণ কী, বা এর পিছনে কী এক্স্যাক্টলি স্টোরি রয়েছে বা কী রহস্য রয়েছে, সেটা আমি ডিটেলসে জানাবো আপনাদেরকে। তাহলে আজকের মতন বিদায়, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।